হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে সাবুদানার পাপড়ের রেসিপি। অনেকের কাছে নামে পরিচিত সাবুদানার পিঠা। যার কাছে যে নামে পরিচিত হোক না কেন, পিঠাটা খেতে অসাধারণ লাগে। একদিন বানিয়ে বছর জুড়ে আপনারা রেখে খেতে পারবেন। মাত্র একটি উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করে নিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। পিঠাটা বানাতে অনেক সহজ, খেতেও দারুণ লাগে। সাবুদানাটা আমি প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম। বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ সাবুদানা আমি 20 মিনিটের মতন ভিজিয়ে পানিটা জড়িয়ে আগে থেকে রেখেছি, যাতে আমার কাজটা আগে থাকে। তার জন্য এখন আমি সাবুদানাগুলো আর একবার একটা চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে ছেড়ে নিতেছি। চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে ছেড়ে হালকা একটু জোরে জোরে করে নিতেছি। সাবুদানাটা একটু জোরে জোরে করে নিয়ে এদিকে আমি অফ ক্যামেরায় 2টা কালার অ্যাড করেছি। গ্রিন কালার আর অরেঞ্জ কালারটা আমি অফ ক্যামেরায় অ্যাড করেছি শুধু দেখার সৌন্দর্যের জন্য। কালারটা কিন্তু স্বাদের কোনো হেরফের নাই। আপনাদের বাসাতে যদি থাকে কালারটা আপনারা দিতে পারেন শুধু দেখার জন্য, তাছাড়া স্কিপ করতে পারেন। ওইদিকে আমি কাঁঠাল পাতা নিয়েছি। কাঁঠাল পাতাগুলো কাঁচা নিতে পারি নাই, অনেক উপরে গাছটা। তার জন্য ছাদে যেগুলো পাইছি এগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে সুতি কাপড় দিয়ে মুছে তেল ব্রাশ করে নিয়েছি সবগুলো কাঁঠাল পাতাতে। এখন কাঁঠাল পাতাতে এই সাবুদানাগুলো এইভাবে দিয়ে দিতেছি। এভাবে দিয়ে যে কালারটা একটু এড করেছি ওইগুলোতে কালারিং সাবুগুলো সাইড দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে। আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন, অথবা কাঁঠাল পাতা যদি না পান কলা পাতায়ও আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে অল্প অল্প করে কালারিং সাবুদানাগুলো সাইড দিয়ে দিয়ে দিতেছি, দেখতেও সুন্দর লাগবে। তার জন্য অফ ক্যামেরায় সবগুলো পাপড় বানিয়ে নিব। এইভাবে পাপড় বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আপনারা একদিন বাসাতে যদি ট্রাই করেন সাবুদানার এই পাপড়গুলো বানাতে ইচ্ছে করবে, এতটাই স্বাদ লাগে। বানাতেও অনেকটা সহজ, দেখতেও সুন্দর লাগে, নিজের কাছে অনেকটাই ভালো লাগে। ছোটোবেলায় এগুলো অনেক বানাতাম, এখনও আবার এগুলো একটু বানিয়ে রাখি নিজের বাচ্চাদের জন্য। দেখেন সাইড দিয়ে এইভাবে দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। অফ ক্যামেরায় সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। ওইদিকে চুলো ফ্লেমটা ধরিয়ে চুলোতে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম অনেক আগ থেকেই। একটা স্ট্যানার বসিয়ে দিয়ে পানিটা বলক এসেছে। এখন পাঁপড়গুলো ভাপিয়ে নিব। 3 পিস করে এইভাবে পাঁপড়গুলো ভাপ দিয়ে নিতেছি। গড়ি ধরে 10 মিনিটের মতন সিদ্ধ করে নিব পাঁপড়গুলো। দেখেন মাশাআল্লাহ সিদ্ধ হওয়ার পর ফুলে গিয়েছে অনেকটাই। এখন নামিয়ে নিতেছি। নামিয়ে রোদ্রে লাগিয়ে নিব। সাবুদানার পাঁপড়গুলো রোদ্রে একটু বেশি সময় লাগে, 3 ঘন্টার মতো লাগে শুকাতে গেলে। কাঁঠাল পাতাগুলো এখন তুলে নিব না, তাহলে পাঁপড়গুলো ভেঙে যেতে পারে। কাঁঠাল পাতাটা রোদ্রে দিয়ে দিব। যখন একটু শক্ত হবে তখন কাঁঠাল পাতাটা এভাবে সরিয়ে নিব। গড়ি ধরে 3 ঘন্টার মতন রোদ লাগিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। কাঁঠাল পাতাগুলো তুলে নিয়েছি আর পাঁপড়গুলো অনেকটা সুন্দর হয়েছে। আপনাদেরকে বেজেও দেখিয়ে দিতেছি। এভাবে বানিয়ে আপনারা বয়াম ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন বৃষ্টি হয়, বৃষ্টির দিনে অথবা শীতের সময় এগুলো পাঁপড় খেতে অনেকটাই ভালো লাগে। এখন প্রচুর পরিমাণে রৌদ্র আছে, আপনারা বানিয়ে এভাবে রেখে দিতে পারেন। ওইদিকে চুলো ফ্লেমটা ধরিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটা পাইপিনে বসিয়ে দিয়েছি। তেলটা বলক এসেছে। 3 পিস পাঁপড় একসাথে আগে ভেজে নিব। 3 পিস পাঁপড় কড়াইতে দিয়েছি। এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতেছি। আপনারা চামচটা দিয়ে এইভাবে একটু চেপে নেবেন, তাহলে পাঁপড়গুলো সুন্দরভাবে ভেজে উঠবে, একদম দলা পাকে যাবে না। দেখেন অফ ক্যামেরায় সবগুলো পাঁপড় ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েতেছি। আপনারা এই পাঁপড়টা উপরে দিয়ে চিনি ছিটিয়ে দিয়েও খেতে পারেন, অথবা চিনির সিরাপও বানিয়ে নিয়ে খেতে পারেন, আবার খেজুরের গুড় দিয়েও খেতে পারেন। যার যেভাবে ইচ্ছা এইভাবেই পরিবেশন করে খেতে পারেন। খুবই স্বাদ লাগে।
দেখেন অনেকটাই কুড়মুড়ে হয়েছে পাঁপড়গুলো। আপনাদেরকে আমি একটা পাঁপড় ভেঙে দেখিয়ে দিতেছি। তো বন্ধুরা, সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন ও সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারাও সবসময় আমাকে সাপোর্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে আমি হাজির হতে পারি। মনের মধ্যে অনেকটাই আনন্দ আনে। তার জন্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার পাঁপড়ের রেসিপিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।